হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। বোন তো কালকে দিদি বাড়ি গেছিলো, তো পুচকুট নাকি ছাড়েনি। বোন কালকে বললাম না যে কাঁঠাল নিয়ে আসবে, তো সিহান ওকে ছাড়ছে না। বোন জামা কাপড় পরে আবার রাস্তায় বেরিয়েছে, ওকে টেনে ধরে রেখেছে, এর জন্য বোন রয়ে গেছে। বোন আসবে, আমি ছেলেকে দিয়ে আসলাম। আমার আবার এখানটা দিয়ে ব্যথা, আমি আর বলবো না তোমাদেরকে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, চলো। তো ফ্রেন্ড, তো বোন তো দিদি বাড়ি থেকে আসবে, আর কী রান্না করবো তা বাবা বাজারে গেছিলো, গিয়ে আয়ুষের জন্য 4 টুকরো মাছ এনেছে। আর আয়ুষ তো 4 টুকরো মাছ খাবে না, আয়ুষ তো 2 টুকরো খাবে। তো 2 টুকরো আলু দিয়ে ঝোল করবো। আর এখানে আমরা এটা ভেবেছিলাম আমি পটল পোস্ত বানাবো, তো এরমভাবে কেটেছে বলে বাবা, তা বাবাকে আমি ওই জন্য আলু পটলের তরকারি করে ফেললাম। আর একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি, কেন ভিডিও করতে পারিনি ফ্রেন্ড তেমন, কেন খুব গরম লাগছিল আমার, আর কেমন একটা মাথাটা ঘোরাচ্ছিল মানে। তারপরে আমার ছেলেকে যদি দিয়ে এসেছিলো, আবার আনতে যেতে হবে। তো সঞ্চিতা চলে এসেছিলো, তো কাঁঠাল নিয়ে, কাঁঠালের ভিডিওটা অবশ্যই তোমাদের শেয়ার করব দিদি বাড়ির থেকে। আর এখন আমি পটল আলুর তরকারি করছি। তার মধ্যে আরও 2 টুকরো মাছ ছিল, সেই মাছটাকে আমি ভেজে তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম লাস্টে, কেন আর ওই 2 টুকরো মাছের আমি কী ঝোল করব। আর আমাদের একটা বাড়িতে কাকি আছে, কাকিটা কাজ করলো পরিষ্কার। তো কাকিটা তো হচ্ছে, আমি এখন বোন কাকিটা নিয়ে এসেছিলো নোটে শাক। তো নোটে শাক আমাদের দিকটা না অনেক পাওয়া যায় না, কাকিদের ওখানে নাকি কাকি যেহেতু মাঠে শাক তোলে, তো নিয়ে এসেছিলো ওই নোটে শাকটা করবো। আর এদিকে আলু পটল তরকারি, আর কিচ্ছু করব না। তো তারপরে আমি এখানে ভাজা করে নিচ্ছি পটলটাকে, ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম দুবারে। একবারে ভাজলে ভাজা হয় না সেটা ভালোভাবে, দুবারে একটু ভেজে নিলাম। আর আলু পটল রান্না করলে না আমার মায়ের রান্নার কথা মনে পড়ে, যা দারুণ রান্না করতো আলু পটলের তরকারি, মানে কি বলবো। তারপরে দেখো এরম করে আমার বাবা সেই মাংসর আলুর মতন আলু কেটেছেন। আর এখনকার আলুগুলো কি ভাই জানি না, লাল লাল করে ভেজে কষিয়ে রসিয়ে বেশি করে জল দিয়ে ফুটাচ্ছি, তাও একদম শক্ত হয়ে রয়েছে। তো এত শক্ত আলু কি করে খাওয়া যায় এখনকার দিনে? সব আলুগুলোর আগেকার যতই হোক, সে চন্দ্রমল্লিকা না কি আলু বলে ওটাকে, জ্যোতি আর চন্দ্রমুখী আলু, এই দুটো বলে। তো আমি জানি এটা জ্যোতি আলু আনতো, আর চন্দ্রমুখী আলু আনতো। ওই আলুগুলো নাকি খুব গলে যেত, কোনো আলুই তখন আর গলে না। তো ফাইনালি দেখো আমি এখানে করে নিলাম আলু পটলের তরকারিটা। তারপরে যে মাছ দুটোকে আমি দিয়ে দিয়েছি আলু তো পটলের ঝোল নামানোর আগে দিয়ে দিয়েছি। তারপরে দেখো নোটে শাকটা আমি দিচ্ছি, কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে নোটে শাক। আমাদের বাড়ির কাকিটা আমাদের জন্য এনে দিয়েছিল নোটে শাকটা। শাক খেয়ে ভালো বলতে নেই, কিন্তু খাবার পাতে না শাক না থাকলে মনে হয় কী যেন দিয়ে ভাত খাইনি। এখন এটা মনে হয় ফ্রেন্ড, আমাদের শাকটা আমার কাছে আমার পাতে না থাকলে। তো যাই হোক, তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, বেশি বড় ভিডিও যে আমি করতে পারিনি। কেন পারিনি, আমি তারপরে অনেক ব্যস্ত হয়ে গেছিলাম, এর জন্য আর ব্লগটা এগোতে পারিনি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ছোট্ট ভিডিও, অবশ্যই শেয়ার করো। আর সবাই ভালো থাকো, খুব এনজয় করো। আর এই যে শাকটা ঠিক এইরকম হয়েছিল, শাকটা দিক খুব ভালো খেয়েছি, বলতে নেই ভালো, তাও বললাম। তো চলো টাটা।